আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে দুটো বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে পতাকার রঙে মঞ্চ সাজানো বা বানানো, এবং এইভাবে মঞ্চ বানানোর পর পতাকাকে অপমান করা হচ্ছে কিনা। দ্বিতীয় বিষয়টি হলো, আজকে সেই আবুল সরকার তার পক্ষে গানের আর্তনাদ নামে একটি অনুষ্ঠান বা জমায়েত করার চেষ্টা করেছে শাহবাগে, এবং এই অনুষ্ঠানটিকে পণ্ড করে দিয়েছে জুলাই মঞ্চ নামের আরেকটি প্রতিষ্ঠান বা সংগঠন। এই দুটো ইস্যু নিয়ে আলোচনা করব। আমরা প্রথমটির দিকে যাই, সেটা হলো পতাকার রঙে মঞ্চ সাজানো বা বানানো। আজকেরই ঘটনা, জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা বিষয়ে আলোচনা, গণজমায়েত, সেই ওপেন স্থানে একটা মঞ্চ বানানো হয়েছিল, যে মঞ্চে তারা ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়েছে সেটা তো সবুজ রঙে, তারপর লেখা তাদের কথামালা, পাশাপাশি তাদের যে দাড়িপাল্লা প্রতীক, লোগো, সেখানে লাল রং আছে, এবং দৃষ্টিনন্দনভাবেই তারা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের যে সাইনবোর্ড বা ব্যাকড্রপ সেটা বানিয়েছে। আর সামনে মঞ্চ থেকে সিঁড়ি হয়ে শেষ পর্যন্ত সেখানে সবুজ রঙের বা টিয়া রঙের মাদুর দেওয়া হয়েছে, তার উপরে দেওয়া হয়েছে দুই পাশে লাল গালিচা। এখন দূর থেকে যখন দেখা যাচ্ছে যে লাল গালিচা পেরিয়ে কেউ সামনে যাচ্ছে, মঞ্চের দিকে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় পতাকা সবুজ রং, সেই সবুজ রঙের মধ্যে যে লাল বৃত্ত, ঠিক সেই রকম একটি অবস্থা যেন তৈরি হয়েছে, যে তাহলে কি পতাকার অপমান করা হচ্ছে কিনা। এটা নিয়ে সোশ্যালে এই ছবিটি শেয়ার করে অনেকেই নানা মন্তব্য করেছেন, এবং তারা বলেছেন যে পতাকার রং লাল সবুজ, সুতরাং মঞ্চের যে পাটাতন এবং মঞ্চ থেকে নেমে যাওয়া যে সিঁড়ি বা মঞ্চে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে সবুজ পাটাতনে লাল গালিচা পাতা, ফলে এটা জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে। হ্যাঁ, যদি আমরা এইভাবে ভাবি তাহলে কিন্তু মনে হতে পারে যে জাতীয় পতাকার রং তো লাল সবুজ, ফলে লাল সবুজের প্রতি আমাদের একটা দুর্বলতা, ভালো লাগা, ভালোবাসা আছে, একটা শ্রদ্ধার জায়গা আছে। তবে এর অর্থ সবসময় এই নয় যে লাল সবুজ হলেই সেটা পতাকা হয়ে গেল। এখন লাল সবুজের তো প্যান্টও থাকতে পারে, প্যান্ট হয়তো সবুজ রঙের, তাহলে প্যান্টের যে শেষ পর্যন্ত অংশটি সেটা তো পায়ের কাছাকাছি থাকে, বা যদিও সবুজ রঙের প্যান্ট দেখা যায় না, আরও অনেক কিছুই হতে পারে। হয়তো রাস্তাটাকে কেউ উৎসবের সময় সবুজ রং করলো, সাথে লাল কোথাও থাকলো, তাহলে কি সেটা কি জাতীয় পতাকাকে অপমানিত করার জন্য করা হলো? বিষয়টি কিন্তু এমন নয়, নানা ক্ষেত্রেই কিন্তু এটা হতে পারে। প্রকৃতির মধ্যেও কিন্তু এমন হতে পারে যে সবুজ আমরা দেখি, সেখানে লাল কোনো কিছু হয়তো জন্মেছে। এখন এই সবুজের উপর লাল কোনো গাছ বা কোনো একটি ঝোপ যদি জন্মে যায় এবং সেটা মারিয়ে যদি আমরা হাঁটি, তাহলে কি জাতীয় পতাকাকে অপমানিত করা হলো? অবশ্যই নয়। ফলে রং লাল সবুজ হয়তো পতাকার রং, কিন্তু দেখতে হবে এটার উদ্দেশ্য কি, আসলে অপমান করার জন্য নাকি কিসের জন্য। সেই উদ্দেশ্য বা চিন্তা তার উপরেই কিন্তু নির্ভর করছে যে আসলে এই জাতীয় পতাকার অপমান করা হচ্ছে কিনা, অথবা
আর কি এখানে অভিসন্ধি আছে? যাই হোক, যেটা মনে হয়েছে সেটা হলো যে নিশ্চয়ই ভোট নিয়ে যেখানে আলোচনা, নির্বাচন নিয়ে আলোচনা, অর্থাৎ মানুষের মন জয় করা নিয়ে আলোচনা, মানুষকে হয়তো জানানো হবে যে আমাদেরকে ভোটটি দিন, আগামীতে যেন আমরা ক্ষমতায় যেতে পারি, যেখানে এই ধরনের আলাপ আলোচনাগুলো হবে, মানুষের মন রাঙিয়ে মানুষের মন জয় করার বিষয়টি থাকবে, মানুষকে প্রত্যাশা দিয়ে, মানুষকে স্বপ্ন দেখিয়ে যেখানে মানুষের কাছ থেকে সমর্থন পাবার ব্যাপারটি থাকবে, সেখানে কি কোনো দল চাইবে যে বাংলাদেশের পতাকার অপমান হোক? ফলে বোঝা যাচ্ছে যে এটা আসলে ইচ্ছে করে করা নয়, বা কোনো দুরভিসন্ধি বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে নেই। যারা এটাকে নিয়ে সোশ্যালে ছড়িয়েছে তারা আসলে দুরভিসন্ধি থেকেই করেছে, অর্থাৎ তাদের মনেই খারাপ কিছু উকি দিচ্ছে বলেই তারা ওই রকম একটি সুন্দর মঞ্চকে তারা বলে দিল যে এখানে জাতীয় পতাকার অসম্মান হচ্ছে। এটা হচ্ছে তাদেরই দুরভিসন্ধি, তাদেরই বরং মনের মধ্যে খারাপ কিছু উদয় হয়েছে। যে দল করেছে জামাত ইসলামী, তাদের মনে কিন্তু এটা ছিল না। যাই হোক, এরপরও যখন এটা নিয়ে সমালোচনা হয়েছে, যদিও ওই ছবির নিচে যে কমেন্টস সেকশন আছে সেখানে অনেকেই বলেছে যে না, এটা সমালোচনা করা উচিত হবে না, কারণ এটা তারা দিয়েছেই যে সৌন্দর্যের জন্য, অর্থাৎ তাদের লোগোতেই তো লাল আছে, সবুজ আছে, ফলে যখন ব্যাকড্রপ বা ব্যাক ব্যানার যখন সবুজ, তার মধ্যে লোগো লাল আছে, তখন তারা চিন্তা করেছে এই সবুজের সাথে মিলিয়েই তারা যেন পাটাতনের রং দেন। এবং সাধারণত আমরা কি দেখি যে কাউকে অভ্যর্থনা জানালে আমরা লাল গালিচা কিন্তু পেতে দেই, সেই লাল গালিচায় হেঁটে তারপরে কিন্তু মঞ্চে আসতে হয়, সেইভাবেই লাল গালিচা তারা বিছিয়েছে। ফলে সবুজের মধ্যে যখন লাল হয়ে গেছে, তখন যারা সমালোচনা করে তাদের কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের পতাকার রং বা বাংলাদেশের পতাকাকে ছোট করা হচ্ছে। আসলে কিন্তু তা নয়। এই ধরনের কমেন্টস কিন্তু অনেকেই করেছেন। এরপরও আমরা কিন্তু দেখেছি যে তড়িঘড়ি করেই, এবং মানুষের যে হোক সেটা দুষ্ট মানুষের দুরভিসন্ধি বা দুষ্ট মানুষের নেতিবাচক কমেন্ট, তারপরও তারা এই মন্তব্যগুলোর গুরুত্ব অনুধাবন করেছেন এবং তারা কিন্তু চেঞ্জ করে দিয়ে সেই সবুজের মধ্যে আবার হালকা নীল বা এই জাতীয় রঙের তারা বিছিয়ে দিয়েছেন কাপড়। ফলে দেখা গেল যে এখন কিন্তু আর সেটা সমালোচনার মধ্যে নেই এবং মানুষ সেটাকে কিন্তু ভালোভাবে গ্রহণ করেছে। তো যাই হোক, এখন সমালোচনা হতে পারে, কিন্তু দেখতে হবে যে আমরা সমালোচনা করছি, যারা করছে আর কি, নিশ্চয়ই যারা করছেন তারা কিন্তু জামাত করেন না, বা সাধারণ হয়তো মানুষও না, তারা হয়তো অন্য কোনো দল, হতে পারে বিএনপির, হতে পারে অন্য কোনো দল, যারা জামাতকে ঈর্ষা করে বা হিংসা করে, তারা কিন্তু এই বাজে বাজে কমেন্টগুলো করেছে। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে মানুষের উদ্দেশ্যটা কী। এবং আপনারা দেখেন যে যখন এই কমেন্টসগুলো এসছে তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সুতরাং আগেরটাও পজিটিভ ছিল, কিন্তু পজিটিভের মধ্যেও যেহেতু নেগেটিভ একটা দৃশ্য হয়তো চোখে এসেছে, সামনে ধরা পড়েছে বা সমালোচনায় এসেছে, ফলে তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে বা ঠিক করে নিয়েছে। এটাও কিন্তু একটা পজিটিভ দিক। দুটো পজিটিভ দিকই কিন্তু আমরা দেখলাম এই জামাতে ইসলামের কাছ থেকে। এবার আসি যে শাহবাগে আবুল সরকারের পক্ষে কিছু লোক, কিছু বাউল জড়ো হয়ে তারা গানের আর্তনাদ নামে ব্যাকড্রপ বানিয়ে তার সামনে বসে তারা অনুষ্ঠান করছিল, আবুল সরকারের মুক্তি চাইছিল। এর মধ্যে জুলাই মঞ্চ তারা এসে মাইক নিয়ে এসে তারা বলল যে আমরা বলছি না যে বাউলদের অনুষ্ঠান পণ্ড হবে বা শেষ করে দিতে হবে, বাউলদের অনুষ্ঠান হবে, বাউলেরা নিশ্চয়ই গান গাইবে, নিশ্চয়ই তারা অনুষ্ঠান করবে, তারা কথাও বলবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাউলরা যদি ইসলাম নিয়ে কথা বলে, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে, সেটা বরদাস্ত করা হবে না। আমরা দেখছিলাম যে কিছু নারী, তারা কিন্তু প্রগতিশীল নারী, মানে চুল খোলা, থ্রি পিস পরা,
ওর নাও হয়তো আছে কি নেই, যাই হোক এইরকম শিক্ষার্থী যারা ঢাকা ইউনিভার্সিটির অথবা অন্যান্য শিক্ষালয়ের, তারা কিন্তু ঠিকই চিৎকার করে সেই তরুণীরা বলছিল যে আমরা এই বাংলায় বা এই বাংলাদেশে আমরা কোনোভাবেই আবুল সরকারের মতো ধর্মীয় দিক থেকে উস্কানিদাতা এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং তার পেয়ারা হাবিব নবী সাল্লাল্লাহু সাল্লামের যারা সমালোচনা করেন বা করেছে, এই আবুল সরকার তার মুক্তি আমরা দিতে পারি না এবং মুক্তি আমরা চাই না। আমরা চাই যে ধর্মীয় উস্কানি দেয়া বা নবী এবং আল্লাহ, মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা, এই ধরনের চর্চা যেন আর না হয় এবং যারা এই ধরনের চর্চা করবে তারা নিশ্চয়ই তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আবুল সরকার গ্রেপ্তার আছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সে অনুযায়ী তার শাস্তি যা হবে তা হবে, কিন্তু কোনোভাবেই আবুল সরকারকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা বাংলাদেশে কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, এগুলো চাই না। কিন্তু আবুল সরকার এই বাউলপনার আড়ালে যদি চিন্তা করে যে আমার বাউলিওয়ানা দিয়ে আমি ইসলাম ধর্মকে ছোট করব, আল্লাহকে ছোট করব, নবীকে ছোট করব, তাহলে সেই ধরনের কালচার আমরা আর হতে দিতে পারি না। ফলে মাইকে ঘোষণা করা হচ্ছিল যে আপনাদের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই করতে পারেন, নিশ্চয়ই করে যাবেন, কিন্তু কোনোভাবে আবুল সরকারকে মুক্তি চাই, আবুল সরকারকে মুক্তি দেওয়া হোক, এই সমস্ত কথা বলা যাবে না। কারণ আবুল সরকার গর্হিত অপরাধ করেছে, সুতরাং এই গর্হিত অপরাধের শাস্তি বা বিচার হওয়া জরুরি, না হলে অনেকেই করতে থাকবে। আপনারা বাউল, আপনাদের যা যা করার, গান গাওয়া, আপনারা প্রকৃতি নিয়ে গান গান, আপনারা ফুল পাখি নিয়ে গান গান, আপনারা অনেক সাবজেক্ট আছে যেগুলো নিয়ে গান গাইতে পারেন, কিন্তু যে বিষয়গুলো কোরআন সুন্নাতে লিখিত আছে এবং ধর্মীয় ব্যাপার, সেগুলোতে সুরসুরি দেওয়া এবং অনুভূতিতে আঘাত করা, ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলোতে নিশ্চয়ই আমাদের সাপোর্ট থাকতে পারে না। বাংলাদেশে আবুল সরকার একজন, আরও হয়তো অনেকেই থাকতে পারেন যারা ধর্মটাকে ব্যবহার করে ধর্মকে ছোট করে এবং একটা উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল এই অবস্থায় নিতে চায়। তাদের চিন্তা, চেতনা, পরিকল্পনা সত্যিই দেশের কল্যাণ বয়ে আনবে না, বরং দেশকে অস্থিতিশীল করবে এবং বিদেশে আমাদের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ করবে। সুতরাং এর জন্য দায়ী কিন্তু আবুল সরকার বা আবুল সরকারের মতো যারা আছেন তারা। ফলে আবুল সরকারের পক্ষ নেওয়া কোনোভাবেই উচিত নয়। সেই জন্য বলা হয়েছে যে গানের আর্তনাদ হতে পারে, গানের আর্তনাদ আপনাদের অনুষ্ঠান করেন, কিন্তু আবুল সরকারকে কেন্দ্র করে আবুল সরকারকে মুক্তি দিতে হবে এবং আবুল সরকার যে অপরাধ করেছে এটা কোনো অপরাধ নয় এবং এটা বাউলরা সবসময় করে থাকে, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো ভুল নয়, এটা কোনো তিরস্কার নয়, এটা কোনো কিছুই নয়, এরকম নর্মালাইজ করার কোনো সুযোগ নেই। ফলে এই মেসেজটি তারা দিয়ে, এই জুলাই মঞ্চ দিয়ে তারা কিন্তু অনুষ্ঠানটিকে পণ্ড করে দিয়েছে এবং তারা স্পষ্ট করে তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দিয়েছে। আমাদের কথা হচ্ছে আমরাও একই মত পোষণ করি এবং বলি যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে আমার ধর্ম ইসলামকে কেন আঘাত করা হবে? আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক, আমার নবী, সর্বশ্রেষ্ঠ সর্বমহান নবী, এই আমাদের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার সাথে কেন এইরকম ঠাট্টা মশকরা করা হবে সেটা তো আমরা মেনে নেব না। এটা মেনে নিতে পারি না এবং এটা হয় না। যারা মেনে নেবে তাদেরকে বলতে চাই যে আপনারা যে ধর্মে বা যে মতে পথে বিশ্বাস করেন সেখানে যদি আমরা আঘাত করতাম এরকম, তখন কেমন লাগতো? এখন তো আপনারা অপরাধ করেছেন, অর্থাৎ আবুল সরকার অপরাধ করেছে, অপরাধের প্রেক্ষিতে তাকে ধরা হয়েছে, তাতেই আপনারা যেভাবে জ্বলে উঠেছেন। যদি আমরা আপনাদের নিয়ে কথা বলতাম, কোনো উস্কানি ছড়াই, নিজেরাই উস্কানি দিতাম, তখন আপনারা কিভাবে জ্বলে উঠতেন? প্রিয় দর্শক, আমাদের আরও সহনশীলতার পরিচয় দিতে হবে এবং আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের ধৈর্য, আমাদের শ্রম, আমাদের মেধা দিয়ে গঠনমূলক সমালোচনা করে যে কোনো পর্যায় থেকে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নেবার প্রত্যয়ই ব্যক্ত করতে হবে। ভালো থাকুন, শুভকামনা।